প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এইচএসসির ফিনান্স প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য, টাইম ভ্যালু অফ মানি। এর একটি ইম্পর্টেন্ট টপিক সরল সুদের। সরল সুদের ক্ষেত্রে আমাদের মূলত স্বাভাবিক যে বর্তমান মূল্য বা ভবিষ্যৎ মূল্যের সূত্রগুলো ইউজ করি তার একটু ব্যতিক্রম সূত্র ইউজ করতে হয়। সরল সুদের ক্ষেত্রে বর্তমান এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার সূত্র আমাদের একটি। আমি উদাহরণে এই একটা দেখতে পাচ্ছি উদ্দীপক লিখে রেখেছি যেন এই সূত্র ব্যবহারটা খুব ভালো করে তোমাদের বুঝিয়ে দিতে পারি। এমসিকিউ বলো বা তোমাদের সৃজনশীলের গ অথবা ঘ দাগে বলো, এই প্রশ্নটা তোমরা অনেকাংশেই পেয়ে থাকো। যদি বলে যে সরল সুদের ক্ষেত্রে, উদ্দীপকে এই কথাটা স্পষ্ট বলা থাকবে যে সরল সুদের ক্ষেত্রে উদ্দীপক থেকে যদি আমরা খুঁজে এই সরল সুদ কথাটা পাই তাহলে শুধু এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। এছাড়া অন্যান্য যে বর্তমান মূল্য বা ভবিষ্যৎ মূল্যের সূত্রগুলো আছে সেগুলো ইউজ করব। এই উদাহরণে স্পষ্ট বলা আছে যে 10% সুদে 5 বছর পর কত টাকা পাওয়া যাবে যদি এবিসি ব্যাংকে এখন মানে বর্তমানে 50,000 টাকা জমা রাখেন। আর এখানে কিন্তু বলা আছে যে সরল সুদের ক্ষেত্রে। তাহলে আমাদের এখন সূত্রের ইউজটা কীরকম হবে? আমাদের কিন্তু তারা বর্তমান মূল্য প্রশ্নে দিয়ে দিয়েছে যে এখন 50,000 টাকা ব্যাংকে জমা রাখেন। তাহলে এখন যেহেতু বলা আছে বা বর্তমান বলা থাকতে পারে, তাহলে তারা কিন্তু আমাদের প্রেজেন্ট ভ্যালুটা দিয়ে দিয়েছে, দিয়ে তারা আমাদের কাছে ফিউচার ভ্যালু মানে ভবিষ্যৎ মূল্যটা কত হবে তা বের করতে বলেছে। তাহলে বর্তমান মূল্যই বলুক আর ভবিষ্যৎ মূল্যই বলুক, আমাদের সূত্র কিন্তু একটাই অ্যাপ্লাই করব। তাহলে চলো একটা সলিউশন করি। আমরা হেয়ারে আগে লিখে নিই বা এখানে আমরা লিখে নিই যে কোন তথ্যগুলো আমাদের প্রয়োজন। এখানে আমাদের যেহেতু বর্তমান মূল্য দিয়ে দিয়েছে 50,000 টাকা, আমরা 50,000 টাকা প্রথম লিখি। তারপরে আয় হচ্ছে সুদের হার, সুদের হারটাকে আমরা ভেঙে এইভাবে লিখব। তারপরে রয়েছে এনতে বুঝিয়েছে মূলত বছর। এই হচ্ছে আমাদের হেয়ারের কাজ। এখন আমাদের সূত্রটা অ্যাপ্লাই করার পালা। আর সূত্র লিখতে গেলে আমাদের অবশ্যই প্রথমে লিখতে হবে আমরা জানি। যে লিখলাম আমরা জানি, সূত্রটা হচ্ছে এরকম যে এফভি ইকুয়াল পিবি প্লাস পিবি ইন্টু আই ইন্টু এন। এই হচ্ছে আমাদের সূত্র। এখানে আমাদের মান প্রয়োজন শুধু এইগুলার। যেহেতু আমরা এই ভবিষ্যৎ মূল্য বের করব, তাহলে ভবিষ্যৎ মূল্যর মানের কোনো প্রয়োজন নেই। এখানে স্পষ্ট বলা আছে যে 50,000 হচ্ছে আমাদের পিবি মানে বর্তমান মূল্য। তাহলে আমরা লিখলাম 50,000 টাকা, যুগ চিহ্ন দিলাম। তারপরে আবার পিবির কর্তা বলা হয়েছে, আবার আমরা পিবি লিখলাম। তারপরে হচ্ছে আয়ের মানটা এখানে লিখলাম। সর্বশেষ হচ্ছে আমাদের এন হচ্ছে 5 বছর, লিখলাম এন 5 বছর। এখন আমাদের কাজ হচ্ছে এটা যে এই 50,000 এখানে আছে, আমরা এখানে যা আছে তাই লিখবো। প্লাস তো প্লাসই, এখানে একটু ক্যালকুলেশন আছে। এই 50,000-এর সাথে আমাদের 0.1 গুণ করতে হবে এবং 5 গুণ করতে হবে, তাহলে আমাদের কাঙ্ক্ষিত মানটা পাবো। তাহলে আমাদের মানটা হবে এরকম যে 25,000। এই ক্যালকুলেশন করার পরে আমরা 25,000 টাকা পাবো। আর এই দুইটা সম্পর্ক যোগ, তাহলে আমাদের টোটাল টাকা হচ্ছে 75,000 টাকা। যে 5 বছর পর আমাদের সরল সুদে ভবিষ্যৎ মূল্য কত হবে এই টাকাটা। এখন যদি প্রশ্নে এরকম বলতো যে 12% সুদে 4 বছর পর 80,000 টাকা পাওয়া যাবে, এখন ভবিষ্যৎ মূল্য বলে দিয়েছে, মানে ভবিষ্যৎ মূল্য বলা থাকবে প্রশ্নে, তাহলে এবিসি ব্যাংকে কত টাকা জমা রাখবেন, মানে কত টাকা জমা রাখবেন। আসলে আমরা জমা কিন্তু বর্তমানেই রাখি, এখন কিন্তু বর্তমান মূল্য বের করতে বলা হয়েছে সরল সুদের ক্ষেত্রে। তাহলে আমাদের সূত্র কিন্তু একটাই অ্যাপ্লাই করতে হবে যে বর্তমান মূল্যই হোক সরল সুদের ক্ষেত্রে বা ভবিষ্যৎ মূল্যই হোক, আমরা এই সূত্রটাই অ্যাপ্লাই করব। শুধু তথ্যগুলো এখন চেঞ্জ হবে। আর এখন আমাদের বের করতে হবে বর্তমান মূল্য, যে ব্যাংকে এখন কত টাকা জমা রাখতে হবে। তাহলে আমরা এখন বর্তমান মূল্য নির্ণয় করব। তাহলে সূত্র লেখার পরে আমরা এদিক দিয়ে লিখবো এখানে, আর এখানে লিখে প্রত্যেকটা তথ্যগুলো আমরা লিখব। তথ্যটি হচ্ছে, প্রথম তথ্য হচ্ছে যে এফবি দেওয়া আছে প্রশ্নে। এফবি হচ্ছে আমাদের 80,000 টাকা। তারপর হচ্ছে আয়ের মানে এখানে 12% বলা আছে, আমরা এটাকে ভেঙে লিখব। ভেঙে লিখলে হবে 0.12। তারপরে আমাদের এর মান লিখতে হবে। এন হচ্ছে 4 বছর, আর আমরা বর্তমান মূল্য তো বেরই করব। এই ছিল মূলত কাজ। এখন এই মানগুলো আমরা সূত্রে বসাবো। যেহেতু আমরা এখানে এফবির মান বসাবো, এখানে আমরা বা ইউজ করবো কারণ এখানে সমানটা থেকে যাবে। তাহলে আমাদের এফবির মান হচ্ছে 80,000, বর্তমান মূল্য তো আমাদের নেই, তাহলে যুগ চিহ্ন তো যুগ চিহ্ন, এখানেও বর্তমান মূল্য নেই, কিন্তু এখানে আয়ের মান আছে, আয়ের মানটা আমরা লিখলাম গুণ এন হচ্ছে 4।
এখানে বা লিখলাম ৮০,০০০, তো ৮০,০০০-এর মতো করে লিখলাম। এখানে এই মানটা যা ছিল তাই, মানে এখানে যা ছিল তাই, এখানে যা ছিল তাই লিখব। এই দুইটা ভ্যালু আসলে গুণের সম্পর্ক, আমরা গুণ করে দেব। তাহলে আমরা যদি এখন গুণ করি আমরা মান পাবো এরকম যে 0.48 এরকম একটা ভ্যালু পাবো। তাহলে আবার বা লিখবো, এখানে ৮০,০০০, তো ৮০,০০০ই। এখানে দেখতে পাচ্ছ এই পিবি, এখানেও পিবি, আমরা চাইলে একটা পিবিকে কমন নিতে পারি। এখন কমন নিলে এই পিবি দ্বারা যদি আমরা এই পিবিকে ভাগ করি আমরা পাবো এখানে 1, মানে 1 পাবো। কারণ আমরা যদি 5কে 5 দ্বারা ভাগ করি, এখানে যদি 5 থাকতো আর এখানে যদি 5 থাকতো, 5কে 5 দ্বারা যদি ভাগ করতাম 1 পেতাম। তাহলে সেমভাবে আমরা বলতে পারি যে এই পিবিকে পিবি দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 1। তারপরে যুগ চিহ্ন, তো যুগ চিহ্ন দিলাম। এখন আবার এই পিবিকে এই পিবি দ্বারা ভাগ করবো, তাহলে আমরা এখানে পাবো আসলে 1। আর 1 আমরা যার সাথে গুণ করি না কেন সেই মানই থাকে, তাহলে সেখানে কিন্তু আমরা আগের এই যে মানটা ছিল যে 0.48 সেটাই থেকে যাবে। তাহলে বাদ তো ভাই, এখানে আবার এই ভ্যালুটাই লিখলাম। এই দুটো সম্পর্ক যেহেতু যুগের আর এখানে যেহেতু গুণ, আমরা এখানে গুণ সম্পর্কই দিলাম আর এটাকে যোগ করে নিলাম। তাহলে হয়ে যাচ্ছে আমাদের 1.48 বা তো ভাই। এখন আমরা লাস্ট দিকের কাজ আছে গেলে একটু, যে আমার যেহেতু ৮০,০০০ এই দিক দিয়ে লিখেছিলাম আর যেহেতু আমাদের বর্তমান মূল্য বের করতে হবে, তাহলে এই দুজনের সম্পর্ক হচ্ছে গুণের, তাহলে এই মানটা এখানে ভাগ হয়ে চলে আসবে, এখানে ভাগ হয়ে চলে আসবে। আর এখানে শুধু অবশিষ্ট আগে থেকে যাবে পিবি। আর এই ভাগটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের কাঙ্ক্ষিত মান পেয়ে যাবো, মানে বর্তমান মূল্য আমরা পেয়ে যাব। ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি ৫৪,০৫৪। তাহলে আমাদের উত্তর হচ্ছে ৫৪,০৫৪ টাকা। এই হচ্ছে আমাদের বর্তমান মূল্য। আমরা যদি এখন এত টাকা রাখি তাহলে আমাদের ৪ বছর পরে এই নির্দিষ্ট সুদের হারে আমরা এই ৮০,০০০ টাকা পাবো। এই ছিল আজকে মূলত সরল সুদ কেন্দ্রিক যে এমসিকিউ বলো বা তোমাদের গ দাগ বা ঘ দাগই বলো, যেগুলো প্রশ্ন আসতে পারে সেই আলোচনা।